আজকের পর্বে আমি আপনাদেরকে স্ট্রবেরি তৈরি করে দেখাবো ক্লে দিয়ে। তো এই স্ট্রবেরি কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। আজকের এপিসোড আমি একভাবে দেখাবো, আমি আরও কয়েকটা এপিসোডে আমি আপনাদেরকে বিভিন্নভাবে স্ট্রবেরি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি স্ট্রবেরির কালারের ক্লে নিয়ে নিয়েছি, আর যে ক্লেটা ইউজ করছি এটা হচ্ছে ম্যাজিক ক্লে। ম্যাজিক ক্লেটা কিন্তু খুব সহজে বাতাসের সাহায্যেই কিন্তু এয়ার ড্রাই হয়ে যায়, আর এটা ওভেনে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিছু কিছু ক্লে থাকে যেগুলো কিন্তু ওভেনে বেক করতে হয়, কিছু কিছু এয়ার ড্রাই। তো আমি যে ক্লেটা ইউজ করছি এটা বাতাসেই শুকিয়ে যাবে, আলাদা করে আপনাদের কোনো বেকিং বা কোনো ঝামেলা পোহাতে হবে না বা কোনো মেডিসিন অ্যাড করতে হবে না। আর যদি কোনো কারণে আপনাদের ক্রাফটটা যদি আপনাদের মন মতো না হয়, সেই ক্ষেত্রে আপনারা একটু পানি ইউজ করে এটাকে আবার গলিয়ে আবার পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে যত ধরনের ক্লে আছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে ম্যাজিক ক্লে। ম্যাজিক ক্লে দিয়ে মন মতো কাজ করা যায়, তবে একটু প্রবলেম থাকে যে একটু শক্ত হয়ে গেলে সেটা কি শেপ দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, বা প্যাঁচানো বা মুড়ানো ডিজাইনগুলো হইতে চায় না। কিন্তু ফল বা ফুল বা হচ্ছে সবজি ক্রাফটিং করার জন্য অনেক সুন্দর এই ক্লেটা। তো আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমি স্ট্রবেরির বডিটা তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে পাতার স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, যেন স্ট্রবেরির মাথার উপরে বসাইলে যেন এটা খুবই সুন্দর লাগে। সেই জন্য আমি কয়েকটা পাতা তৈরি করে একটার উপরে একটা বসে স্টারের মতো শেপ করে নিচ্ছি। এরপরে জাস্ট হাতে প্রেস করে আমি স্ট্রবেরির উপরে বসিয়ে দেব, এবং এরপরে আমি স্ট্রবেরি ডিটেলিংয়ের কাজটা শুরু করব। আমরা এর আগের পর্বে যেমন দেখিয়েছিলাম যে তরমুজের বিচিটা কিন্তু আমরা ক্লে দিয়ে করেছিলাম, বাট আপনারা স্ট্রবেরির বিচিটা কিন্তু আপনারা ক্লে দিয়েও করতে পারেন, চাইলে কালার দিয়েও করতে পারেন, সেটা আপনাদের খুশি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে আমি এইখানে যে স্ট্রবেরিটা তৈরি করব সেই স্ট্রবেরিটা আমি হলুদ কালারের রং দিয়ে স্ট্রবেরির শিটগুলো বসাবো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি যেটা করলাম, স্ট্রবেরির উপরে আমি পাতার অংশটা বসিয়ে দিলাম। স্ট্রবেরির উপরে কিন্তু পাতার মতো এরকম থাকে, আর এগুলো যেহেতু বাচ্চাদের ক্রাফটের জন্য, তো সেই ক্ষেত্রে একদম খুব বেশি ডিটেলিংয়ের দরকার পড়ছে না। আপনারা পলিমার ক্লে দিলে কিন্তু ক্লে দিয়ে যদি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিটেলিংয়ের কাজ কিন্তু করার মতো থাকে। তো আমি দেখাচ্ছি এখানে যে আমি টুল কিটটা পেয়েছি, টুল কিটটা কিন্তু সেটের সাথেই পাওয়া যায় ক্লের। তো আপনারা কিন্তু জাস্ট এইভাবে প্রেস করেও কিন্তু রেখে দিতে পারেন। আর কেউ যদি চান যে না আমি আরও ডিটেলিং কাজ করব, তো সেই ক্ষেত্রে এই যে প্রেস করে যে হোলগুলা করছি সেই হোলগুলাতে আপনারা রং বসিয়ে দিতে পারেন, বা আপনারা শিট কালারের ক্লে দিয়ে কিন্তু আপনারা এখানে ফোমের ভিতরে একবারে সেট করে দিতে পারেন। এতে করে স্ট্রবেরিটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে একটা শিট ক্লে দিয়ে তৈরি করে দেখাবো, এরপরে আমি আপনাদেরকে রং বসিয়ে দেখাবো যে রং দিয়ে কিভাবে করা যায়। তো এই দেখেন, আপনারা কিন্তু ছোট ছোট এই যে এরকম হলুদ কালারের শিটগুলা কিন্তু এভাবে করে বসিয়েও কিন্তু সুন্দর করে আপনারা স্ট্রবেরি তৈরি করতে পারেন। এটা এভাবেও করা যায়। তো আমার মনে হলো যে এভাবে বসানোর চাইতে কিন্তু আমরা যদি রং দিয়ে করি, রং তুলি দিয়ে করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো আমার তুলির মাথাটা শার্প ছিল না, ভিডিওটা শেষ করে আমি তুলির মাথাটাকে সুন্দর করে শার্প করে নেই। একটা মানে তুলির একটা সুতা একটু বাড়তি ছিল, যার কারণে কিন্তু আমি এটা মন মতো করতে পারছিলাম না। তো পরবর্তীতে আমি প্রবলেমটা ফিক্স করে নেই, তুলিটা ঠিকমতো এরপরে কাজ করে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আপনারা সুন্দর করে স্ট্রবেরি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কিন্তু জানাবেন। এর পরের এপিসোডে আমি চেষ্টা করব আরও সুন্দর করে কিভাবে স্ট্রবেরি মেক করে আপনাদেরকে দেখা যায়, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই এপিসোডটা এই পর্যন্তই থাক। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর যারা পেজ থেকে দেখছেন, পেজ থেকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আরও সুন্দর সুন্দর ক্রাফটের, আরও সুন্দর সুন্দর ভেজিটেবল, ফ্রুটস, তারপর হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম আমি ক্লে দিয়ে আপনাদেরকে তৈরি করতে দেখাবো। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। বিদায় নিচ্ছি, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।